চলে এলাম সুপারহিরো ইউনিভার্সের মহাকাব্যিক কাহিনীর একেবারে ১৬তম পর্বে। আর এবারের পর্বে আমরা সোজা চলে যাব এক মৃত গ্রহের গভীরে, যেখানে অপেক্ষা করছে এক বিশাল বিশাল যুদ্ধ। আমরা তো জানি প্ল্যানেট নিউক্লিয়াস থেকে পাওয়ার ওয়াচটা পাওয়ার পর আমাদের হিরোরা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর ঠিক সেই শক্তি মহাকাশের এত গভীরে এক অজানা জগতের দিকে তাদের টেনে নিয়ে এলো। তো তারা যেখানে পৌঁছল সেটা ছিল এক অদ্ভুত অন্ধকার রহস্যময় গ্রহ। মানে পুরো পরিবেশটাই কেমন যেন একটা অশুভ সংকেত দিচ্ছিল। দেখেই বোঝা যাচ্ছিল যে এই জায়গাটা একদমই সাধারণ কিছু না। আর এই গ্রহটার নাম থাউজেন্ড অফ ডেড প্ল্যানেট, মানে হাজারো মৃতের গ্রহ। নামটা শুনলেই কিন্তু গা ছমছম করে, তাই না? বোঝাই যাচ্ছে এখানে জীবনের কোনো চিহ্ন নেই, রাজত্ব করে শুধুই মৃত্যু। তো চলুন এই মৃত গ্রহের রহস্যটা একটু ভেদ করা যাক, দেখা যাক ঠিক কী অপেক্ষা করছে আমাদের হিরোদের জন্য। পুরো গ্রহটাই যেন একটা ধ্বংসস্তূপ, চারিদিকে শুধু ভাঙা পাহাড়, আকাশটা সবসময় অন্ধকার, আর কেমন যেন একটা মৃত শক্তির ছায়া ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যেই লুকিয়ে আছে আসল জিনিসটা, হিরোদের নেক্সট টার্গেট, আর একটা পাওয়ারফুল পাওয়ার ওয়াচ। তবে গল্পটা এত সহজ না। আমাদের হিরোরা কিন্তু এখানে একদম একা আসেনি। এই মৃত গ্রহে তাদের জন্য অপেক্ষা করছে যেমন নতুন শত্রু, তেমনি একদম অপ্রত্যাশিত বন্ধু। আর শত্রুদের কথা যদি বলি, তাহলে তো সাইফ ভোজন দাস আর নেক্সেরিয়ন আগেই এই গ্রহে ঘাঁটি গেড়েছে, আর তাদের সাথে এবার যোগ দিয়েছে এক নতুন ভয়ঙ্কর ভিলেন। নামটা শুনুন, ডেথ লর্ড মালজুরন। মালজুরনের ভাবটা দেখেছেন? সে সোজাসুজি বলছে, এই গ্রহের শক্তি আমি নিয়ন্ত্রণ করি। মানে এই গ্রহের সব কিছু, প্রত্যেকটা কণা তার কথাই চলে। সেই এখানকার একছত্র রাজা। আর তার এত আত্মবিশ্বাস আসবেই বা না কেন? তার ক্ষমতাগুলো একবার দেখুন। ডেথ এনার্জি কন্ট্রোল, শ্যাডো বিস্ট সামান, ডার্ক লাইটনিং, এমনকি সোল ড্রেনের মতো মারাত্মক অ্যাবিলিটিও আছে তার। বলা যায় তার শক্তি সাইপকিন বা অ্যানিম্যানের প্রায় সমান সমান। তো একদিকে যখন ভিলেন টিম আরও শক্তিশালী হয়ে উঠছে, ঠিক তখনই একটা গ্যালাক্সি গেট খুলে আমাদের হিরো টিমও এসে হাজির। আর ঠিক তখনই তাদের সাথে যোগ দিতে আকাশ থেকে নেমে এলো এক রহস্যময় নতুন চরিত্র, নামটার রুহাদ। আর সে নিজেই নিজের পরিচয়টা দিয়ে দিল, বলল, আমি মাল্টিভার্স গার্ডিয়ান, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। মানে একদম পরিষ্কার সে এই মহাজাগতিক লড়াইয়ের একজন রক্ষক, আর সে হিরোদের সাইডে আছে। আর রুহাদের পাওয়ার, সেও কিন্তু কোনো অংশে কম যায় না। তার ক্ষমতাগুলো দেখুন, কসমিক এনার্জি কন্ট্রোল, মাল্টিভার্স জাম্প, স্টার ফায়ার, বলতে গেলে অ্যানিম্যানের মতোই পাওয়ারফুল। তার আশায় হিরো টিমটা কিন্তু একটা অন্য লেভেলে চলে গেল। তো এবার কিন্তু স্টেজ একদম রেডি। একদিকে মালজুরন আর সাইফ ভোজন দাসের ভয়ঙ্কর দল, আর অন্যদিকে রুহাদ কেঁপে আরও শক্তিশালী হিরো টিম। এবার আসল মহাযুদ্ধটা শুরু হতে চলেছে। যুদ্ধ শুরু হতেই মালজুরন অ্যাটাক করল তার ডার্ক লাইটেনিং দিয়ে, কিন্তু সাকিনও একদম তৈরি। সাথে সাথে সে তার সোলার টাইটান মোড অন করে ফেলল। মালজুরন ছাড়ল ডেথ টর্নেডো, আর তার জবাবে সাকিন ব্যবহার করল সোলার বিম। কিন্তু মালজুরনের সোল ড্রেন অ্যাটাকটা খুব খতরনাক ছিল। সাকিন একটু দুর্বল হয়ে পড়ছিল। তবে শেষমেশ সোলার গ্যালাক্সি মোড আর সোলার এক্সপ্লোশন ব্যবহার করে মালজুরনকে পিছিয়ে যেতে বাধ্য করল সাকিন। আর আরেকদিকে রুহাদ আর নেক্সারিয়নের মধ্যে শুরু হয়ে গেছে এক কসমিক লেভেলের ফাইট। নেক্সারিয়ন ছাড়ল রেডিয়েশন স্টর্ম, তো রুহাদ তার জবাবে তৈরি করল কসমিক স্টর্ম। নেক্সারিয়নের গ্র্যাভিটি ক্র্যাশ অ্যাট্যাকটা রুহাদ খুব সহজেই তার মাল্টিভার্স জাম্প দিয়ে এড়িয়ে গেল, আর তারপর একটা স্টার ফায়ার ব্লাস্ট দিয়ে নেক্সারিয়নকে একেবারে ছিটকে ফেলে দিল। তবে যুদ্ধটা কিন্তু শুধু এই কয়েকজনের মধ্যেই হচ্ছিল না, পুরো ব্যাটলফিল্ড জুড়ে লড়াই চলছে। মাহমুদ তার ওশেন লেভাইথান মোড দিয়ে শ্যাডো বিস্টকে হারাচ্ছে, রাগনার তার লাভা টাইটান মোড দিয়ে ভেলক্রনকে আটকে রেখেছে, আর অ্যানিম্যান সে তার হেভিলি ফায়ার মোড দিয়ে সোজা সাইফ ভোজন দাসের মুখোমুখি। লড়াই চলতে চলতে হিরোরা একটা জিনিস বুঝতে পারল, এভাবে আলাদা আলাদা লড়ে জেতাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তাই তারা সবাই মিলে একটা ফাইনাল কম্বাইন্ড অ্যাট্যাকের সিদ্ধান্ত নিল। আর এই অ্যাটাকের নেতৃত্বে ছিল টিমের সবচেয়ে শক্তিশালী তিনজন, অ্যানিম্যান, রুহাদ আর সাকিন। তারা ঠিক করল নিজেদের সবচেয়ে পাওয়ারফুল অ্যাটাকগুলো একসাথে করবে। অ্যানিম্যানের হেভিলি ফায়ার, রুহাদের কসমিক স্টর্ম আর সাকিনের সোলার বিম, সব একসাথে।
আর এই তিনটে শক্তি যখন একসাথে মিশে গেল তখন তৈরি হলো এক আল্টিমেট ব্লাস্ট। এত পাওয়ারফুল একটা বিস্ফোরণ হলো যে পুরো ভিলেন টিম ছিটকে পড়ল। ওরা ভাবতেও পারেনি যে হিরোরা একসাথে এতটা শক্তিশালী হতে পারে। তো যুদ্ধটা প্রায় শেষ, আর এখন সময় পুরস্কারের। এই লড়াইয়ের ফল কিন্তু শুধু একটা জয় না, এর সাথে জড়িয়ে আছে এক নতুন শক্তির উন্মোচন। অ্যানিম্যান এগিয়ে গিয়েই সেই ডেড প্ল্যানেট পাওয়ার ওয়াচটা হাতে তুলে নিল, কিন্তু সে ওটা নিজের কাছে রাখল না, সোজা সাকিনের হাতে দিয়ে দিল। বলল, এই ঘড়িটা সাকিনেরই প্রাপ্য। বাহ, টিমওয়ার্ক আর বিশ্বাসের কি অসাধারণ একটা মুহূর্ত, তাই না? আর যেই না সাকিন ঘড়িটা হাতে পেল, একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটল। সাকিনের শক্তি যেন কয়েক গুণ বেড়ে গেল, আর সে একটা ব্র্যান্ড নিউ মোড আনলক করল, সোলার ডেড টাইটান মোড। মানে ডেড প্ল্যানেটের পুরো শক্তিটা এখন তার কন্ট্রোলে। ওদিকে হেরে গিয়ে সাইভজন দাস তার দলবল নিয়ে পিছু হটল, কিন্তু যাওয়ার আগে একটা হুমকি দিয়ে গেল। বলল, তোমরা শক্তিশালী হচ্ছ, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। তার এই কথার মধ্যে কিন্তু ভবিষ্যতের একটা বড় বিপদের ইঙ্গিত লুকিয়ে আছে। তো হিরো টিম এখন আরও শক্তিশালী, সাকিন, রুহা তার অ্যানিম্যান একসাথে, ভাবা যায়। কিন্তু দূরে কিন্তু নতুন বিপদও উকি দিচ্ছে। স্টর্ম ডেথ প্ল্যানেট, ডার্কো ইউনিভার্স, আরও কত কি। তাহলে আসল প্রশ্নটা হলো, এই মাল্টিভার্স যুদ্ধ কি সামনে আরও অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে?